গতকালকে একজন বলল নবী নাকি সাংবাদিক, নবী কি সাংবাদিক। এই কথা বলার কারণে কালকে জুতা পিঠেও খাইছে দর্শকের কাছ থেকে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে একটি চাঞ্চল্যক ঘটনার নিউজ নিয়ে আসলামও জ্বরের গতিতে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, সবাইকে দেখার সুযোগ সুবর্ণ করে দেবেন। আমার প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে দেখতেছেন, দূর দূরান্ত থেকে, দেশ থেকে দেশের বাইরের থেকে মাওলানা আমির হামজাকে কেন স্টেজের মাধ্যমে সুতারা জোতা পিটা করলো এবং জোতা দিয়ে টিল ছুঁড়ে মারলো, এবং এই নিয়ে মাওলানা আলী ওসামা হুজুর কি তথ্য দিল এবং কি বলল। হঠাৎ করে আমির হামজা বলে উঠল আমাদের নবীজি নাকি সাংবাদিক ছিল। এবং আমির হামজা এই কথা কোথায় পেল এবং কোথা থেকে শুনলো, এবং বাংলাদেশের সাংবাদিকদের সাথে তুলনা করে আমার নবীজিকে সাংবাদিক বলল। আমরা জাতির কাছে বলতে চাই, মাওলানা আমির হামজাকে গ্রেপ্তার করা হোক অতি তাড়াতাড়ি। এবং আমরা দেখতে পারতাছি জামাত ইসলামের মাওলানারা এরকম কথা বলতেছে, তারা ক্ষমতায় না, যে ক্ষমতায় চাইলে কি করবে। এবং এই ভিডিওতে আমি দেখতে চাই 2 মিলিয়ন ভিউজ শ্রোতাদের কাছে। আসসালামু আলাইকুম। গতকালকে একজন বলল নবী নাকি সাংবাদিক, নবী কি সাংবাদিক। এই কথা বলার কারণে কালকে জুতা পিঠেও খাইছে দর্শকের কাছ থেকে। কেউ স্টেজে জুতা নিক্ষেপ করবে না, ধ্বংস হয়ে যাবে। কিন্তু কেউ জুতা নিক্ষেপ করবে না, খবরদার। আরে আমাদেরকে মারতেছেন কেন? আমরা 4টা পর্যন্ত কথা বলার অনুমতি দিয়েছিল, কথা বলেছি। আগামীতে সময় আসলে আবার আসবেন। নবী শব্দের শাব্দিক অর্থ বলেন, জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি। নবী মানে সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবী সাংবাদিক ছিলেন। নবীর আলোচনা করতে গিয়ে একজন বলে ফেললেন সাংবাদিকদেরকে বুঝ দিতে গিয়ে, সাংবাদিকদের ভোটও তো দরকার, তাহলে হিন্দুর ভোট পেলে তো হবে না, সাংবাদিকের ভোট, ডাক্তারের ভোট, সবার ভোটই তো লাগবে। সাংবাদিকদেরকে বললেন নবীরা এই অর্থ সাংবাদিক, নবী অর্থ হলো সংবাদ বাহক। নাউজুবিল্লাহ। আমার শুধু মাথার মধ্যে এটাই চিন্তা হচ্ছে, 2 দিন পর যদি এই কথা বলে রাসূল অর্থ বার্তা বাহক, আমার নবী শুধু নবী না, আমার নবী রাসূল। আমার নবী রাসূল না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না, কালেমাই তো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নাকি মুহাম্মাদুন নাবিয়ুল্লাহ। আমার নবী তো তিনি শুধু নবী না, তিনি রাসূলও। রাসূল অর্থ কি? বার্তা বাহক, যিনি মেসেজ নিয়ে যান, বার্তা নিয়ে যান। 2 দিন পর যদি বলে এই অর্থে ডাক পিয়নরাও রাসূল, বা আমার রাসূল ডাক পিয়ন ছিলেন, আমার রাসূল সাংবাদিক ছিলেন, যদি এটা নবী হওয়ার অর্থ হয়, তাহলে আমার রাসূল ডাক পিয়ন ছিলেন, সামনে ডাক পিয়নের ভোটও তো লাগবে না? ভোটের ভোটেরও তো দাম আছে, তো ভোট আদায়ের জন্য তখন যে নবীরা ডাক পিয়ন বলবে নাকি গ্যারান্টি আছে? এই কথাগুলো একজন পাগল বললে আল্লাহ মাফ করে দিবে, যদি আসলে তার সিরা থাকে, চিকিৎসার দরকার থাকে। কিন্তু কোনো সুস্থ মানুষ যদি জেনে বুঝে বলে, তাহলে এর দ্বারা নবীর প্রতি অবজ্ঞা প্রকাশ পায় নাকি পায় না? কি পায় না? আরে পায় না। নবী রাসূল এগুলো দুনিয়ার কোনো মাকাম না আল্লাহর দেওয়া শান। নবী রাসূল দুনিয়ার কোনো মাকাম না আল্লাহর দেওয়া শান। আল্লাহর দেওয়া শান, এগুলোর কোনো দুনিয়ার ব্যাখ্যা হয়, দুনিয়ার কোনো কিছু দিয়ে এগুলো বোঝানো যায়? আমাদের এই যুগটা খুব ভয়ঙ্কর একটা যুগ। কয়দিন পরে পরে
আমার মতো টুপিওয়ালা পাগড়িওয়ালা মানুষ বলে নবী নাকি পিয়ন, নবী নাকি রাখাল। ওই গতকালকে একজন বলল নবী নাকি সাংবাদিক। নবী কি? সাংবাদিক। সাংবাদিক ইংরেজি কি? জার্নালিস্ট। আর নবী হলেন বার্তা বাহক, আল্লাহর পক্ষ থেকে বার্তা আমার আল্লাহর নবী প্রচার করেছেন, ওইটাকে বলা হয় মেসেঞ্জার। সে আবার এক সময় বলতো ভার্সিটির মাল। এই কথা বলার কারণে কালকে জুতা পিঠেও খাইছে দর্শকের কাছ থেকে। যাই হোক, আমি কারো সমালোচনা করতে চাই না, আমি শুধু বলতে চাই এই যুগটা হলো এমন একটা যুগ, যেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকালবেলা আমার উম্মতগুলা ঈমান আনবে, বিকাল বেলা ঈমান হারা হয়ে যাবে। সাংবাদিক কি ভাই? যে হাসা মিশা লেখে, ঠিক না বেঠিক? যে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে একটা সংবাদ পাইলো, এটারে সাজায় গোছায় লেখে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্তাবাহক, উনি নিজ থেকে, আমার আল্লাহ তাআলা বলেন আমার হাবিব নিজ থেকে কোনো কথা বলে না, যা বলেন হাবিবের মুখ মুবারক থেকে যেই কথাগুলি আসে এইগুলা হলো আমি আল্লাহর কথা। সুবহানাল্লাহ। তাহলে সাংবাদিকের সঙ্গে রাসূলের তুলনা করা কি হয়? হয় না। এই জন্য বাবা, আমরা অনুকরণ করব এমন আলেম, যে আলেমকে দেখলে মনে করেন জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয়, যে আলেমকে দেখলে এই কথা যেন স্মরণ না হয় আরে আমি তো পিয়ন, আমার রাসূলও তো পিয়ন আছেন, এই কথা যেন স্মরণ না হয়। আরে আমি তো সাংবাদিক, আমার রাসূলও সাংবাদিক ছিল, এইরকম বেয়াদবিমূলক কথাবার্তা যেন স্মরণ না হয়। এমন আলেমকে অনুসরণ করব, যে আলেমের চেহারা দেখলে আপনার আমার জাহান্নামের কথা স্মরণ হয়, জান্নাতের কথা স্মরণ হয়, আল্লাহর ইবাদত বন্দেগী করতে মন চায়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আজকের এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এবং আমাদের ঈমানকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে বিভিন্ন ফিতনা থেকে আমাদের ঈমানটাকে যেন রক্ষা করে চলতে পারি, সেই তৌফিক, সেই বুঝ, সেই জ্ঞান, সেই আকল আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করে, সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন এবং সবই শুনছেন মাওলানা না আমির হামজা যা কি বলছে, কেন শ্রোতারা স্টেজের মাধ্যমে মাওলানা আমির হামজাকে জুতা পিটা করলো এবং এবং জুতা দিয়ে ডিল মারলো কেন? আমির হামজা হঠাৎ করে মাহফিলের স্টেজে বলে উঠল আমাদের নবীজি নাকি কি সাংবাদিক ছিল এবং নবীজিদের সাথে কিনো তুলনাই নাই, নবীজির হচ্ছে যে অতুলনীয় এবং এবং জেনে হনে মাওলানা আমির হামজা কেন এই কথা বলল এবং এই নিয়ে মাওলানা আলী ওসামা হুজুর কি বলল, কি তথ্য দিলেন এবং আপনাদের বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন। এবারের মতোই বিদায় নিচ্ছি। আমি আবারও পরবর্তীতে অন্য ভিডিওর মাঝে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।